হ্যালো, নমস্কার। আমি তামান্না সরকার। আমি আমার বিএসসি অনার্স কমপ্লিট করেছি নিউট্রিশনে। এরপর আমি মাস্টার্স করি ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে। এরপর আমি আরও একটি পোস্ট গ্র্যাজুয়েশন করি ডায়েটেটিক্সের উপরে। এটি কমপ্লিট করার পর আমি ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপ করি কলকাতার একটি রেপিউটেড হসপিটাল থেকে অ্যাজ আ ট্রেনি ডায়েটিশিয়ান। এটির পর আমি বিএড করি নিউট্রিশন হিসাবে। তো তারপর আমি আমার প্র্যাকটিসিং জগতে ফিরে আসি এবং সাথে সাথে চলে আমার পড়ানো এবং টিউশনস অ্যান্ড অল। তো অনলাইন অফলাইন সমস্ত জায়গাতেই আমি পড়িয়ে থাকি এবং সাথে অ্যাজ এ নিউট্রিশনিস্টও কাজ করে থাকি। তো আজকে আমরা একটা নতুন টপিক জানবো। আমি আমার মতো করেই বলার চেষ্টা করছি। তো টপিকটা খুব ইজি, খুব কমন একটা টপিক, দ্যাট ইজ সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তো সুষম কথাটার মধ্যেই রয়েছে প্রত্যেকটি ব্যালেন্স করে চলা। আমাদের লাইফের ক্ষেত্রেও তাই। আমরা ব্যালেন্স করে যদি কোনো জিনিস চলি, লাইফে সেই সামঞ্জস্যটা রাখি, তাহলে আমরা কিন্তু দিনের শেষে ভালো থাকতে পারি। তো সুষম খাদ্য সেটাই, বা ব্যালেন্স ডায়েট বলতে আমরা সেটাই বুঝবো যেটি খাবারের মধ্যে বা যে খাবারের মধ্যে সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানগুলো বজায় থাকবে। এবার খাদ্যের সমস্ত উপাদান বলতে মূল 6টি উপাদানকেই আমরা ধরে থাকি। তো তার মধ্যে প্রথম এবং প্রধান যদি বলি, তাহলে প্রথম 1 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এরপর আসছে প্রোটিন বা আমিষ। 3 নম্বর হচ্ছে ফ্যাট বা লিপিড। এবার এই 3টে খাদ্যকে আমরা ম্যাক্রো এলিমেন্টস বা খাদ্যের মূল উপাদান হিসেবে ধরব। ঠিক এর পরেই থাকবে বাকি মাইক্রো এলিমেন্টসগুলো, যেটি বাকি 3টি উপাদান, অর্থাৎ নাম্বার 4 হচ্ছে ভিটামিনস বা খাদ্যপ্রাণ, তারপর মিনারেলস বা খনিজ লবণ, এবং সবশেষে ওয়াটার বা জল। তো খাদ্যের মধ্যে যখন এই 6টি উপাদান প্রেজেন্ট থাকবে, একসাথে উপস্থিত থাকবে, তখন আমরা সেই খাদ্যকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলবো। কিন্তু পৃথিবীতে এই রকম পার্টিকুলার কোনো একটি খাদ্য কিন্তু নেই যার মধ্যে 6টি উপাদানই প্রেজেন্ট আছে। বাট যখন একটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন তার জন্য কিন্তু এই সুষম খাদ্যটা প্রকৃতি মাতা দিয়েছেন, সেটি হচ্ছে ব্রেস্ট মিল্ক বা স্তন্য দুগ্ধ। তো ব্রেস্ট মিল্কের মধ্যে এই 6টি উপাদান প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারি একজন শিশুর জন্য সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট হলো তার মাতৃদুগ্ধ। কিন্তু আমরা যখন 6 মাসের পরে একটি শিশু যখন বড় হয়, বা আমরা অ্যাজ এ অ্যাডাল্ট হিসাবে, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকে, নিডস থাকে, RDA অনুযায়ী সেগুলো করা হয়। কিন্তু আমাদের জন্য ব্যালেন্স ডায়েট তখনই হবে যখন আমরা খাদ্যের এই মূল 6টি উপাদানই প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করব। অর্থাৎ এমনভাবে আমাদের প্লেটটাকে আমরা সাজাবো যার মধ্যে খাদ্যের 6টা উপাদানই প্রেজেন্ট থাকে। শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল, এই 6টা উপাদানই যদি আমরা প্রতিদিন রেগুলারলি ইনটেক করি, প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স ডায়েট হিসেবে নিতে থাকবো। ব্যালেন্স ডায়েট হিসাবে, সুষম হিসাবে আমাদের শরীরে প্রতিটি পুষ্টি উপাদান সমভাবে বণ্টিত হবে, এবং আমরা এইভাবেই কিন্তু দিনের শেষে খুব ভালো থাকতে পারবো এবং সর্বোপরি রোগমুক্ত থাকতে পারবো। থ্যাংক ইউ।